আর সুন্নি और टुन्नी सुन्नी तो তাহলে সুবহানাল্লাহ বলবেন কি বলবেন তো একটু আস্তে বলুন সুবহানাল্লাহ কই তার মানে হুজুর বলতে হুজুর আস্তে বলতে বলতে তাই আস্তে বলছি নাকি না একটু জোরেই বলে ফেলেন কই मेरे आका मेरे मौला सैयदी साहिबिल कमाल وعلى أولاده الجمال وأصحابه الكرام وأوليائه العظام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والآمنين والموقنين والمطمئنين والحمد لله رب العالمين वो रजा की नेज़े की मार है बोलून सुबहानाल्लाह বলবেন না ভাই যদি সুন্নি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন সুন্নি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলবেন না যদি টুন্নি হয়ে থাকেন তাহলে চুপ থাকবেন এবার আপনারা চিন্তা করুন আর সুন্নি আর টুন্নি সুন্নি তো তাহলে সুবহানাল্লাহ বলবেন কি বলবেন তো একটু আস্তে বলুন সুবহানাল্লাহ কই তার মানে হুজুর বলতে হুজুর আস্তে বলতে বলতে তাই আস্তে বলছি নাকি না একটু জোরেই বলে ফেলেন कोई वो रजा के नेज़े की मार है आमीन माने करबो इंशाअल्लाह कि अदो के सीने में गार है जिसे चारा जोई का वार है ये वार ऐसा वार है कि वार वार से भी पार है এবার বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ এবার বাবা যে বলেন দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিরাদরান মিল্লাত ইসলামিয়া প্রত্যেক বুজুর্গানে দ্বীনের কিছু না কিছু কারামত আছে প্রত্যেক বুজুর্গানে দ্বীন আজকে জানার উর্স তার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আজ অনেক মানুষ এনাকে নিজেকে সুন্নি বলছে কিন্তু এনাকে আলা হযরত বলতে গিয়ে তাদের কলজেতে ব্যথা লেগে যায় ভাই আচ্ছা ভাই আমি যদি বলি ফর দা এক্সাম্পল আমি বিরাট আলেম বিরাট বক্তা বিরাট কিছু একটা তো আপনারা বলবেন যে হুজুর নিজের প্রশংসা নিজেই করছেন কি তাই না হুজুর নিজের প্রশংসা নিজেই করছেন কিন্তু আমার চেয়ে যদি কোনো উপরের লেভেল যারা আছেন আমার চেয়ে যদি কোনো উপরের লেভেলের কেউ থাকেন তারা যদি বলেন যে না জনাব সাইফুদ্দিনুল কাদরি একজন মৌলানা সাহেব জনাব সাইফুদ্দিনুল কাদরি একজন পীর সাহেব জনাব সাইফুদ্দিনুল কাদরি একজন বক্তা তাহলে আপনারা সেটাকে সার্টিফিকেট মনে করে নেবেন যেমন ফর দ্য এক্সাম্পল আমাদের তানভীর আলম কাদরি যদি নিজেই বলে যে আমি অনেক বড় শায়ের কবি তাহলে আপনারা আজকে দাওয়াত করেছেন দ্বিতীয়বার আর দাওয়াত করবেন এর নিজের প্রশংসা নিজেই করে
কিন্তু আমি যদি বলি যে না, তানভীর আলম কাদরি খুব ভালো নাচ পড়ে, মানকিবাত শরীফ পড়ে, ভালো পড়নেওয়ালা, তো তখন মনে করবেন হুজুর যখন বলছেন তাহলে ঠিক বলছেন। তাহলে এবার দেখুন যে আলা হযরতকে আলা হযরত কে বলছেন? আলা হযরতকে আলা হযরতের পীর বলছেন। হ্যাঁ, আপনারা একটু আগিয়ে আসুন, আপনারা একটু আগিয়ে আসুন, আপনারা একটু আগিয়ে আসুন। আলা হযরতকে আলা হযরত আমি বলছি না, আলা হযরতকে আলা হযরত তার ছাত্ররা বলছে না, আলা হযরতকে আলা হযরত অন্য কেউ বলছে না। তানার পীর সৈয়দ আলে রসুল মার হারাবি তিনি বলছেন। কি বলছেন? আলা হযরত বলছেন। এবার পীর যদি আলা হযরতকে আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আলা হযরত বলে, তাহলে এটা দলিল হয়ে গেল কিনা? দলিল হলো না? যেমন আমাদের রিজওয়ান বাবু যদি বলে যে আমার ঘরটা খুব সুন্দর, আপনারা অত মানবেন না। কিন্তু আমি যদি বলি যে রিজওয়ানের ঘরটা দেখতে সুন্দর, তাহলে বলবেন যে হ্যাঁ, হুজুর যখন বলছে তাহলে সুন্দর হতেই পারে। তো ঠিক সেইভাবেই ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আলা হযরত লকব দিয়েছে স্বয়ং তানার পীর। ভাই ওয়াকিয়া শুনুন, হুজুর নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি তিনি নিয়ে গিয়েছেন আলা হযরতকে, অর্থাৎ ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কে মারহারা শরীফে কি করার জন্য? মুরিদ করার জন্য। কি করার জন্য? মুরিদ করার জন্য। এবার মুরিদ তো করে দিয়েছেন, করা হয়ে গিয়েছে, মুরিদ তো হয়ে গিয়েছেন। হুজুর আলে রসুল মার হারাবি উনি বলছেন যে তোমরা বসো, তোমাদের বসার দরকার আছে, এখন তোমাদেরকে বসতে হবে, অপেক্ষা করতে হবে। তো সবাই চিন্তা করছে মুরিদ তো হয়ে গিয়েছে, আবার কিসের দেরি, কেনই বা অপেক্ষা করতে বলা হচ্ছে, কি দেবে? তো তখন উনি বাইরে বেরিয়ে এসে ওনাকে নিজের দরবার থেকে খেলাফত দিয়ে দিয়েছে। একজন জিজ্ঞাসা করছে হুজুর, উনি তো বাচ্চা মানুষ, বয়স তখন ওনার অল্প, অল্প বয়সে মুরিদ হয়ে গেলেন, পীর সাহেবও হয়ে গেলেন, আমরা আপনাদের দরবারে এতদিন থেকে খিদমত করছি, আমাদের অবস্থা কি? তো বলছে শোনো, তোমাদেরকে তৈরি হতে হয়েছে, আর আহমদ রাজা তৈরি হয়ে এসেছে। আহমদ রাজা তৈরি হয়ে এসেছে। আমার বড়াপ্পা হুজুরেরও সেম ঘটনা। হ্যাঁ, তো ভাই জোহরি জহর চেনে আর শিয়ালে চেনে কচু। একটা কথা বলি ভাই, আলা হযরতকে তারাই ভালোবাসবে যারা সুন্নি হবে। হ্যাঁ, যারা পছন্দ করবে তারা সুন্নি হবে, যারা সুন্নি হবে তারাই পছন্দ করবে। আর যারা আলা হযরতকে পছন্দ করবে না, মনে করতে হবে দাল মে কুছ কালা হ্যায়। আর ভাই, কালো জিনিস সব জায়গায় ভালো লাগে না। হ্যাঁ, কাবা শরীফের গেলাফ কালো ভালো, রসুল পাকের কমলি কালো ভালো, কিন্তু ভাই মুখে একবার কালিক মেখে দেখো তো, তখন কিন্তু ভালো নয়, তখন খারাপ। তো ভাই, যাদের দালে কালো আছে বুঝে নিতে হবে যে তারা জান্নাতে যাবে কিনা, এখান থেকেই প্রমাণ হয়ে যায়। আরে ভাই, বন্ধুর বন্ধুকে মোহাব্বত করার নাম বন্ধুকে মোহাব্বত করা,
বন্ধুর শত্রুকে শত্রুতা জ্ঞাপন করার নাম হচ্ছে বন্ধুর মহব্বত করা। আমরা আলা হযরতকে ভালোবাসি কারণ তিনি খাজা বাবার বন্ধু। আমরা আলা হযরতকে ভালোবাসি কারণ তিনি ফরিদউদ্দিন গঞ্জের শেখরের বন্ধু। আমরা আলা হযরতকে ভালোবাসি কারণ তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বন্ধু। আমরা আলা হযরতকে ভালোবাসি কারণ তিনি নিজামউদ্দিন আউলিয়ার বন্ধু। আমরা আলা হযরতকে ভালোবাসি কারণ তিনি মাওলা পাকের বন্ধু। আরে যদি প্রমাণ নিতে হয় কনজুল ঈমানের হাসিয়া খুলে দেখো, ওখানে আলা হযরতের নাম লেখা রয়েছে। আমি বলছি না, প্রমাণ নিয়ে নাও ভাই। কনজুল ঈমান কার লেখা? আলা হযরতের লেখা। তাতে আমার মাওলা পাকের নাম লেখা রয়েছে। কি লেখা রয়েছে? পশ্চিম বাংলার দুই বিখ্যাত আল্লাহর ওয়ালি লেখা রয়েছে। পশ্চিম বাংলায় বন্ধু বন্ধুর নাম প্রচার করে, তাই না? আমি আমার বন্ধুর নাম প্রচার করব, শত্রুর নাম প্রচার করব? কি গো? তাতে লেখা রয়েছে পশ্চিম বাংলার দুই বিখ্যাত আল্লাহর ওয়ালি হুজুর সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি, হুজুর সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি। হ্যাঁ, তাহলে তারা বন্ধু ছিলেন। তাহলে পরবর্তী জেনারেশন যদি তারা বন্ধুত্বকে স্বীকার করেন, কিছু বলার, অস্বীকার করেন, কিছু বলার নেই। হ্যাঁ, আরে ভাই, আমরা চিশতি না কাদরি? বলো বলো বলো, কাদরি তো? কাদরি তো? আচ্ছা, খাজা বাবা চিশতি না কাদরি? চিশতি না? নিজামউদ্দিন আউলিয়া চিশতি না কাদরি? চিশতি। ফরিদউদ্দিন গঞ্জে শেখর চিশতি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতি। হামিদউদ্দিন নাগরি চিশতি। আচ্ছা, এদেরকে ভালোবাসি কি বাসি? বাসি না? কেন ভালোবাসি? কেন ভালোবাসি? কারণ এনারা আমার রসুলকে ভালোবেসেছেন। এনারা আমার রসুলকে ভালোবেসেছেন। তো যে রসুলের হয়ে যায় আমরা তাদের হয়ে যাই। হ্যাঁ, আলা হযরতকে চিনতে গেলে ভাই কমসে কম হযরত হতে হবে, তবে আলা হযরতকে চিনতে পারবে। হ্যাঁ, আলা হযরতের পায়ে মদিনা শরীফে জিয়ারত করতে গিয়েছেন ভাই, মদিনা শরীফে জিয়ারত করতে গিয়েছেন, আলা হযরতের পায়ে কাঁটা ফুটে গিয়েছে। আমাদের পায়ে কাঁটা ফুটে গেলে আমরা কি করি গো, বলো তো? কি করি? কাঁদি না? উফ আহ করি না? হ্যাঁ, কিন্তু আলা হযরত সেই কাঁটাটাকে বের করে বলছে, কাঁটা তুমি আমার পায়ে ফুটলে কেন, আমার কলিজায় ফুটে গেলে না কেন? আমার রসুলের দরবারে ঘোরাফেরা করছো, আমার পায়ে ফুটলে আমি এর সম্মান রক্ষা করতে পারলাম না, আমার কলিজায় ফুটে গেলে না কেন? বারে ভালোবাসা আছে, কেউ এরকম ভালোবাসা দেখাতে পারবে? মদিনা শরীফের মাটি পাথরগুলো ভাই, যেগুলো সাদা নয়, কালো এবং ছিটে ছিটে দাগ, সেগুলো গরম আগুন হয়ে যায়, আমরা হাঁটতে পারি না। আর আলা হযরত তখন পাথরে এলাকা, তিনি খালি পায়ে হেঁটেছেন। হ্যাঁ ভাই, আলা হযরতের একটা ওয়াকিয়া বলি, একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আজ যারা আমরা পীর বুজুর্গানের দিনকে তাজিম করছি, সম্মান করছি, এও কিন্তু আলা হযরতের দিন। বলুন সুবহানাল্লাহ। ভাই, আলা হযরতের একজন মুরিদ আছে, 137 বছর বয়স। আপনারা ফেসবুক খুললে দেখতে পাবেন, এখনো হায়াতে আছে। 137 বছর বয়স, আর উরুস হচ্ছে 105 বছর, তাই না? তাহলে 137 থেকে যদি 105 বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কত বছর হলো? 32 বছর। যখন ওনার
22-23 বছর বয়স, তখনকার ওয়াকিয়া, ওনার জবানি শুনুন। অনেকে তো অনেক কিছু বলেছে, ওনার জবানি শুনুন, উনি যেটা নিজের মুখ থেকে বলছেন যে বরেলি শরীফের এক জায়গায় আলা হযরতের একজন চাহনেওয়ালা ছিল, আশিক ছিল। হ্যাঁ, সেই আশিক করতো কি, আলা হযরতকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করত। প্রত্যেকেই করে। যেমন আপনাদের গ্রামে জনাব খালেক মিয়া বা জনাব আব্দুস সামাদ বা তানার আব্বারা ছিলেন, তানাদের পীর ও মুর্শিদকে হুজুর গওসে পাকের উরুস পাকে আপনি তানাদের বাড়িতে নিয়ে আসেন, আপনারা দেখেছেন, আসেন না? এটা তো নসিবের ব্যাপার, পীরকে বাড়িতে নিয়ে আসা নসিবের ব্যাপার। তো নিজের পীরকে বাড়িতে নিয়ে আসতে চান উনি, আলা হযরত কিন্তু কাউরের বাড়িতে যেতে ইচ্ছা প্রকাশ করতেন না, বাহানায় কাটিয়ে দিতেন যে না, আমার কিতাব লেখার সময় নষ্ট হয়ে যাবে, কিংবা ও ছাত্রদের পড়ানোর ফাঁক হয়ে যাবে, সেইভাবে তিনি এড়িয়ে দিতেন। একদিন হয়েছে কি, উনি খুব জ্বর আক্রান্ত হয়েছেন। কি হয়েছে? জ্বর আক্রান্ত, মানে জ্বর এসেছে। জ্বর এসেছে তো উনি শুয়ে আছেন, আর সেই যে আশিক ছিল, সেই আশিক করেছে যে একদম পালকি নিয়ে চলে এসেছে। পালকি নিয়ে এসে বলছে যে হুজুর, আমি আর শুনবো না, আপনাকে কষ্ট দেবো না, আপনি যাবেন, বসবেন, আপনার ইচ্ছে হলে থাকবেন, না ইচ্ছে হলে চলে আসবেন, কিন্তু যেতে হবে, কিন্তু যেতে হবে। এবার হয়েছে কি, উনি তখন চিন্তা ভাবনা করলেন, না গেলে তো, তখন তো যখন পালকি নিয়ে এসে চলে এসেছে তখন কিন্তু তো আমাকে যেতেই হবে। এবার হয়েছে কি, পালকিতে বসেছেন, বসার পর কিছু দূর গিয়েছেন, গিয়ে যাওয়ার পরে ওই ওনার আশিককে বলছেন, পালকি আলাকে বলো যে পালকিটা নাবিয়ে দিতে, পালকিটা নাবিয়ে দিতে বলো। যখন নাবিয়ে দিয়েছে, উনি পালকির মধ্যে থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে আসার পরে সেই পালকি বাহক, এদিকে তিনজন, এদিকে তিনজন থাকে না, আর একজন থাকে হুমনা হুমনা করে যান। হ্যাঁ, তো ভাই মোট 7 জন থাকে। তো সেই পালকি বাহকদেরকে বলছে, ওয়াল্লাহ বলছি, বলো তোমাদের মধ্যে কে আলে রাসূল রয়েছে। আহা, আলে রাসূল বোঝেন তো? আরে হ্যাঁ না বলবেন তো? বলেন, রাসূল পাকের আওলাদ আলে রাসূল রয়েছে, কে আছে তোমরা বলো। বলে সবার গা শুনছেন। একজন বলছে, হুজুর আপনি গা শুনছেন কেন, কি ব্যাপার? তো বলছে, আপনাদের মধ্যে আলে রাসূল কে আছে বলেন। তো সবাই চুপচাপ হয়ে রয়েছে। তো আলা হযরত তখন বলছেন যে যদি আপনারা না বলেন, আমি কিন্তু পালকিতে আর চড়বো না, আমি হেঁটে বাড়ি ফিরে যাব। তখন একজন পালকি বাহকের মধ্যে থেকে একজন বেরিয়ে এসেছে, বলছে, হুজুর আমি হচ্ছি সেই আলে রাসূল, রাসূলে পাকের আওলাদ। বলবেন না সুবহানাল্লাহ? আমি সেই রাসূলে পাকের আওলাদ। তো বলছে, হুজুর আমি চুপ থেকে, বলে তাহলে আপনি চুপ থেকে ছিলেন কেন? বলে, আজ বিগত 1 সপ্তাহ ধরে কাজ খুঁজছি, কাজ পাইনি, আজকে প্রথম কাজ পেয়েছি। আর প্রথমে আপনি আমাদের পালকি বাহক, মানে বহনের হয়েছেন, যাত্রী হয়েছেন। আজ যদি আমি নিজের নামটা প্রকাশ করে দিই, আর আপনি যদি আমাকে না নেন, তাহলে কিন্তু আমার ছেলেরা ভুকে মরে যাবে, ক্ষুধার্ত মরে যাবে। সেই জন্য আমি চুপ করে রয়েছি। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের পাগড়ি খুললেন, পাগড়ি খুলে তানার কদমে দিয়ে দিলেন। বলবেন না ভাই, কদমে দিয়ে কি বলছেন? কসম খোদার বলছি, আজ যদি আমি আপনার ঘাড়ে চড়ি, কাল কিয়ামতে ময়দানে মাহশরে আপনার নানা জানকে কি জবাব দেবো? আপনার নানা জানকে কি জবাব দেবো? আপনার নানা জান যদি জিজ্ঞাসা করে, আহমদ রাজা তোমাকে ইলমে দ্বীনকে এই জন্য শিক্ষা দিয়েছিলাম যে তুমি আমার আওলাদের কাঁধে চড়ো, আমি উত্তর দিতে পারবো না, হুজুর বেয়াদবি মাফ, আপনি পালকিতে বসুন, যত দূর পর্যন্ত আপনি আমাকে বয়ে নিয়ে এসছেন আমি তত দূর পর্যন্ত আপনাকে বয়ে নিয়ে যাব।
আর আপনি চিন্তা করবেন না, আপনার ঘরে অভাব হবে না, আমি গোলাম আপনার ঘরের খিদমত করব। আল্লাহু আকবার বলে মাদ্রাসা পর্যন্ত আসলেন। আসার পরে তানার পুত্রের নাম হচ্ছে মুস্তাফা রাজা খান। মুস্তাফা রাজা খানকে বললেন, যাকে মুফতি আজম হিন্দ বলা হয়, সেই মুস্তাফা রাজা খানকে বললেন যে ওনাকে জিজ্ঞাসা করো যে ওনার মাসিক কত টাকা হলে সংসার চলে যাবে। ওনাকে কাজ করতে হবে না। কাকে? আলে রসুলকে। কাজ করতে হবে না, মাসিক কত টাকা হলে সংসার চলে যাবে? তো উনি বললেন আমার মাসিক 30 টাকা হলে সংসার চলে যাবে। মাসে 30 টাকা। আমাদের এখানে মাসে 30,000-এও চলে না। কতদিন আগেকার কথা তাহলে চিন্তা করুন। মাসে 30 টাকা হলে সংসার চলে যাবে। উনি 30 টাকা নিয়ে মুস্তাফা রাজা খান মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাইকে দিয়ে বললেন, যাও ওনার বাড়িতে দিয়ে এসো, আর দিয়ে এসে বলো যে আপনার বাড়ির মালিক এখন আর আসবে না, কিন্তু প্রত্যেক মাসে 30 টাকা করে আপনারা পেয়ে যাবেন। তো বলছে আব্বা কেন যাবেন না? তো বলছে আরে বাবু, ওনারা আমাদের ঘাড়ে বসবেন, আমরা ওনাদের ঘাড়ে বসবো না। ওনাকে আলেম হতে হবে, মুফতি হতে হবে, যাতে সারা দুনিয়া ওনাকে বয়ে নিয়ে বেড়ায়। আর যতদিন পর্যন্ত উনি আলেম হবেন না, মুফতি হবেন না, ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে 30টা করে টাকা ওনার বাড়িতে পৌঁছাতে থাকবে। এনার নাম হচ্ছে আলা হযরত। তারপর তানাকে আলেম করেছেন, মুফতি হয়েছেন, এবং মুফতি হওয়ার পর তানার বাড়িতে তানাকে পাঠিয়ে দিয়েছেন সসম্মানে। ভাই, আলা হযরতকে চেনা অনেক মুশকিল আছে রে বাবা, অনেক মুশকিল আছে। ইমাম আহমদ রাজা খান ফাজিল বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন। আমরা মদিনায় গিয়ে চাই যে ইয়া রাসূলুল্লাহ আমার বাল বাচ্চাকে ঠিক করে দাও, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আমার রুজি রোজগারে বরকত দিয়ে দাও, তাই না? সবাই চায়। কিন্তু আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজিল বারেলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি মদিনা শরীফে গিয়েছেন। প্রথম দিন মনের ইচ্ছা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সবাই সব চায়, আমি তোমাকে চাই। সবাই সব চায় আর আমি তোমাকে চাই। কে রকম জানেন? মাহমুদ গজনবীর নাম শুনেছেন? বাদশাহ মাহমুদ গজনবী নাম শুনেছেন তো? আরে হ্যাঁ না বলবেন। নাম শুনেছেন? যে নাম শুনেছেন একটু হাত তুলুন তো দেখি কে কে নাম শুনেছেন বাদশাহ মাহমুদ গজনবীর। হ্যাঁ, বাদশাহ মাহমুদ গজনবী বিরাট শক্তিশালী বাদশাহ ছিল। তার এক চাকরের নাম ছিল আয়াজ। কি নাম ছিল? আয়াজ। তো সে একদিন বাদশাহ মাহমুদ গজনবী সিংহাসনে বসে ঘোষণা করে দিলেন, যেমন ফর দ্য এক্সাম্পল আজকে যদি আমি বসে ঘোষণা করি, আজকে যে যাতে হাত দেবে সেই জিনিসটা তার হয়ে যাবে। আমার চশমা যদি কারোর ভালো লাগে, কি নেবেন কি না? আর বলছে হ্যাঁ। দেখা, আমার ঘড়ি যদি কারোর ভালো লাগে নেবেন কি না? হুজুর তো বলেই দিয়েছে। হ্যাঁ, আমি যে সিংহাসনে বসে আছি সেই সিংহাসনটা নেবেন কি না? বলবে না হুজুর ওটা নেওয়া যাবে না, ওটা তো আপনার না, ওটা তো ভাড়া করা নাকি। তাহলে যদি আমি এরকম এলান করি আমার যা জিনিস আছে সেগুলো আপনারা আস্তে আস্তে নিয়ে নেবেন। তো বাদশাহ মাহমুদ গজনবী এলান করলেন, আজকের দিনের যে যার উপর হাত রাখবে সেই জিনিসটা তার হয়ে যাবে। মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে, দরবারের মধ্যে ছোটাছুটি লেগে গেল। কেউ দামি পেয়ালার উপর হাত রাখছে, কেউ ইয়াকুতের বাটির উপর হাত রাখছে, কেউ হিরে জওয়াহেরাতের উপর হাত রাখছে, কেউ মণি মাণিক্যের উপর হাত রাখছে, কেউ রাজার তাজের উপর হাত রাখছে, কেউ বিভিন্ন জায়গায় হাত রাখছে। আয়াজ কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। আয়াজ কিন্তু কোনো জিনিসে হাত রাখছে না।
সবার হাত রাখা শেষ হয়ে গিয়েছে। আয়াজ বলছে কি বাদশার পিঠে হাত রেখে দিয়েছে। তো জিজ্ঞাসা করছে, আয়াজ তুমি এত বোকা? তাহলে কেন? বলে সবাই এত দামি দামি জিনিসের উপর হাত রাখলো আর তুমি আমার পিঠে হাত রাখলে। বলে হুজুর আপনাকে প্রশ্ন করি। বলে করো। বলে হচ্ছে ঘোড়ার আস্তাবল কার? বলে আপনার। বাদশা বলল আপনার। বলে এ বাবা এত ডিস্টার্ব করছো কেন? হাতিশাল কার? তো বলছে আপনার। উট শাল কার? তো বলছে আপনার। এই মহল কার? তো বলছে আমার। কে বলছে? বাদশা বলছে সব আমার। বলে মণিমাণিক্য কার? বলে আমার। বলে সব আপনার তো? বলে হ্যাঁ সব কিছুই আমার। বলে সব কিছুই আপনার, আপনি আমার। তাহলে সবকিছু কার হলো? হ্যাঁ আয়াজের হলো না? সবকিছু যদি বাদশারই হয় আর সেই বাদশাকে যদি আয়াজ নিয়ে নেয় তাহলে সবকিছু কার হলো? বাদশার হলো না? তো ভাই ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন যে সবকিছু সবাই সব চায়। কেউ ধন সম্পত্তি চায়, কেউ মাল ও দৌলত চায়। মওলা আমি তোমাকে চাই, তোমার দর্শন চাই। প্রথম দিন দর্শন হলো না, দ্বিতীয় দিন দর্শন হলো না, তৃতীয় দিন দর্শন হলো না, চতুর্থ দিন দর্শন হলো না, পঞ্চম দিন দর্শন হলো না, ষষ্ঠ দিন দর্শন হলো না, সপ্তম দিন দর্শন হলো না। তিনি কিন্তু দর্শনের অপেক্ষায় রোজ রাত্রে, রোজ ডেইলি মদিনা শরীফের রওজায়ে রাসূলের কাছে যান, জালি মুবারকের কাছে যান আর কাঁদতে কাঁদতে ফিরে আসেন। কালকে জাহাজ ছেড়ে দেবে, আজকে লাস্ট দিন। আজ যদি দর্শন না হয় আর কোনোদিন দর্শন পাওয়ার সম্ভাবনা নেই। এমতো অবস্থায় জালি মুবারকের কাছে গিয়েছেন। যাওয়ার পরে নাত পড়ছেন, এই আমার বাবু পড়ছিলেন না, বসুয়ে লাল আজার ফিরতে হ্যাঁ তেরে দিন এ বাহার ফিরতে হ্যাঁ जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। অনেক বড় কালাম আছে, পড়েই যাচ্ছেন। ওদিকে আশিকের মন ব্যাকুল হয়ে গিয়েছে, রসুল পাকের মন ব্যাকুল হয়ে গিয়েছে। রসুল পাক আর নিজেকে কবরে আনোয়ারের মধ্যে ধরে রাখতে পারলেন না। কবরে আনোয়ার থেকে নিজের চেহারাকে বের করে দিলেন। ইমামে ইশক ও মোহাব্বত আর নিজেকে ধরে রাখতে পারলেন না। জোশে এসে বলছেন তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसता नहीं देख कर अब्र रहमत बदों पर भी बरसा दे बरसाने वाले। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में है जा बजा थाने वाले। बराबर अल्लाहु अकबर या रसूल अल्लाह या मौला অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকে গিয়েছে, মাসলাকে আলা হযরত মানে হচ্ছে আলা হযরতের মসলা। অনেকের মধ্যে বলে ওর মসলা মানবো কেন? অনেকে বলে আলা হযরত আহমদ রাজার মসলা মানবো কেন? মাসলাক মানে হচ্ছে তরিকা। মাসলাক মানে কি? তরিকা। তিনি যে তরিকায় চলতেন, অর্থাৎ তিনি আহলে সুন্নাতের তরিকায় চলতেন, এটার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। গৌস পাকের মাসলাকের নামও গৌস পাক। আমরা গৌস পাককে মানি কিনা? আরে হ্যাঁ না বলবেন তো? আচ্ছা গৌস পাক কি ওয়াহাবি ছিলেন, শিয়া ছিলেন, রাফেজি ছিলেন, খারিজি ছিলেন, কি ছিলেন? সুন্নি ছিলেন না? আচ্ছা খ্বাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি ছিলেন না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি ছিলেন না? ফরিদউদ্দিন গঞ্জে শকর সুন্নি ছিলেন না? নিজামউদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি সুন্নি ছিলেন না? তো ভাই এনাদের সকলকে মানার পরে আলা হযরত কি বেসুন্নি কি করে হয়ে গেলেন?
এসে ওয়াহাবিদের মতো নিয়াজ পাক না জায়েজ, নিয়াজ পাক খাওয়া কি বলে না জায়েজ। কেন ভাই? চাল জায়েজ না না জায়েজ? জায়েজ। তাতে চিনি পড়ে জায়েজ না না জায়েজ? জায়েজ। তাতে ঘি পড়ে জায়েজ না না জায়েজ? জায়েজ। আচ্ছা, তাতে মশলা পড়ে জায়েজ না না জায়েজ? যে হাঁড়িতে রান্না হচ্ছে সেই হাঁড়িটা জায়েজ না না জায়েজ? যে আগুনে রান্না হচ্ছে সেই আগুনটা জায়েজ না না জায়েজ? জায়েজ। সব কিছু একত্র করার পর সূরা ফাতিহা পড়া জায়েজ না না জায়েজ? সূরা ইখলাস পড়া জায়েজ না না জায়েজ? সূরা ফালাক পড়া জায়েজ না না জায়েজ? সূরা নাস পড়া জায়েজ না না জায়েজ? সূরা কাফিরুন পড়া জায়েজ না না জায়েজ? আমি মানে এভাবে বলছি না, অল্টারনেট ভাবে বলছি, মানে এগুলো পড়া হয়। সূরা মানে কাফিরুন পড়া হয়, তারপরে সূরা ইখলাস পড়া হয়, তারপরে সূরা ফালাক পড়া হয়, সূরা নাস পড়া হয়, তারপর সূরা ফাতিহা পড়া হয়। এগুলো জায়েজ না না জায়েজ? আচ্ছা, এর মধ্যে একটাও কোনো জিনিস না জায়েজ আছে? আচ্ছা, দোয়া চাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন নিয়াজ পাক তৈরি হয়ে গেল বলে খাওয়া না জায়েজ। কি বলছি বুঝতে পারছেন? সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে যখন নিয়াজ পাক হয়ে গেল তখন সেটা কি হয়ে গেল? না জায়েজ হয়ে গেল। তাহলে মারে ঘুটনা ওয়াহাবি বলতে আলা হযরত আমার ওস্তাদ আল্লামা আরশাদুল কাদরি, তিনি একটা কিতাব লিখেছিলেন ওয়াহাবি বলতে হ্যাঁ মগর সমঝতে নেই। এরা বলে কিন্তু বুঝতে পারে না। আরে ভাই, সুন্নিয়তের পেহচান কি জানেন? সুন্নিয়তের পেহচান হলো রসুলের পাককে ভালোবাসা, ঠিক কিনা? আরে হ্যাঁ না বলবেন তো? সুন্নিয়তের পেহচান হলো হযরত আবু বকর সিদ্দিককে ভালোবাসা, সুন্নিয়তের পেহচান হলো হযরত উমর ফারুককে ভালোবাসা, সুন্নিয়তের পেহচান হলো হযরতে উসমানে গনিকে ভালোবাসা, সুন্নিয়তের পেহচান হলো হযরত মৌলায়ে কায়নাতকে জান ও দিল দিয়ে ভালোবাসা, সুন্নিয়তের পেহচান হলো সমস্ত সাহাবা, যে 1 ঘন্টার জন্য সাহাবী হয়েছে তাকে ভালোবাসা। কি ভালোবাসা না? এবার তুমি নিজেকে সুন্নিও বলছো আর সাহাবায়ে কেরামের শানে গুস্তাখিও করছো। ইউ আর নট আ সুন্নি, ইউ আর টুন্নি। বুঝতে পেরেছেন না? সুন্নি নয়, কারণ সাহাবায়ে কেরামকে ভালোবাসতে আমার রাসূল বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের সমতুল্য, যারা এদেরকে ইক্তিদা করলো হেদায়েত প্রাপ্ত হলো। হ্যাঁ, ছেড়ে দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওই 2:30 পর্যন্ত আমি ধরে রেখেছিলাম, ছেড়ে দেওয়া হবে, অসুবিধা নেই তো। লাস্ট কথা বলবো ভাই, একটা জিনিস পরীক্ষা করে নেবেন। যারা আলা হযরতকে নিজেদের আইডিয়াল মনে করেছে, যারা আলা হযরতকে নিজেদের অন্তরে রেখেছে, তারা সঠিক আকীদা নিয়ে চলাফেরা করছে। দেখে নেবেন, যে দরবার। কিন্তু যারা আলা হযরতকে বাদ দিয়ে দিয়েছে, হয় রাফিজি হয়ে গিয়েছে, হয় শিয়া হয়ে গিয়েছে, না হয় গুমরাহ হয়ে গিয়েছে, না হয় ওয়াহাবি হয়ে গিয়েছে, না হয় তবলিগি জামাত হয়ে গিয়েছে, বলে ইধার কা ঘর কা না ঘাট কা ধোবি কা। বুঝতে পেরেছেন না? সেই জন্যে বলি ভাই, যদি সুন্নিয়ত খ্বাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জলি রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়ত প্রচার করেছেন আর আলা হযরত সেটাকে মজবুত করে দিয়েছেন আরো বেশি করে। যেমন একটা বিল্ডিং তৈরি হয়েছে, সেই বিল্ডিং এর ভিতকে মজবুত করেছেন খ্বাজা মঈনুদ্দিন চিশতি, তাতে ইটের গাঁথনি দিয়েছেন খ্বাজা মঈনুদ্দিন চিশতি, তাতে বিম দিয়েছেন খ্বাজা মঈনুদ্দিন চিশতি, কিন্তু সেই বিমের উপর প্লাস্টার জড়িয়েছেন আলা হযরত। তাহলে উভয়ের কাজ, যেমন প্লাস্টার ছাড়া বিম নয়, তেমন বিম ছাড়াও প্লাস্টার নয়, ঠিক সেইভাবে
औलिया किरामকে ভালোবাসতে হলে আলা হযরতকেও ভালোবাসতে হবে, আর আলা হযরতকে ভালোবাসতে औलिया किरामকেও ভালোবাসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেককে আহলে বাইতে পাকের প্রতি মহব্বত করার তৌফিক দান করুন এবং আলা হযরতকে ভালোবাসার তৌফিক দান করুন। কারণ আমি বরেলি শরীফে গিয়েছি, একবার না দুবার গিয়েছি ভাই। আমি তো গিয়ে দেখেছি তানারা আলে রাসূলকে মানে জান ও দিল থেকে শ্রদ্ধা করে। আমি গিয়েছি, আমার এই কাদরিয়া টুপি পরে থাকি, দেখেছেন আপনারা। আমি স্টেজে উঠলেই শুধু এই টুপি পরি, বাকি সারাক্ষণ আমার মাথায় মাওলা পাকের যে পছন্দনীয় টুপি, এই কাদরিয়া টুপি আমি পরে থাকি। তো ওখানে গিয়ে আলা হযরতের মাজারে গিয়ে আমি काबे के बदरुद्दुजा तुम पे करोड़ों दरूद, तैबा के शमसुद्दुहा तुम पे करोड़ों दरूद যখন পড়ছি আর লোক ভিড় লেগে গিয়েছে। যখন ভিড় লেগে গিয়েছে তা আমাকে বলছে আপ কাহাঁ সে তাল্লুক রাখতেন, মানে আমি আপনি কোন দরবার থেকে সম্পর্ক রাখেন। কারণ এই টুপি এখন দুটো দিক হয়ে গিয়েছে ভাই। কিছু লোক এই টুপি পরে সিনা জানিয়েও করছে, কিছু লোক এই টুপি পরে মাতমও করছেন, যেটা আমার মওলা পাক কখনো করেননি। যদি করতেন তো হুজুর সিলসিলাতুল কাদরি প্রথমে করতেন। তো যাই হোক, সেই হিসাবে তারা জিজ্ঞাসা করেছে। তা আমি তখন বললাম हमारा ताल्लुकात सरकार बगदाद हुजूर गौसे आजम से है। যেই বলেছি যে আমার সম্পর্ক হুজুর গৌসে পাকের খানদানের সঙ্গে আছে, বাস এইটুকু বলা আমার হাত চুমু খাওয়ার লাইন লেগে গিয়েছে, লাইন লেগে গিয়েছে। এবং দস্তুর মতো ওখানকার যিনি মানে প্রিন্সিপাল ছিলেন, তার নাম হচ্ছে মৌলানা শাকির আলী নুরি। তিনি খবর পেয়েছেন, তিনি আমাকে নিজের অফিসে নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে নিজের বিছানা ছেড়ে দিয়ে আমাকে বসতে দিয়েছেন। বসতে দিয়ে বলছে হযরত क्या खिदमत किया जाए, আপনার কি খিদমত করা যায়। তা আমি বললাম যে না, আমি কিছু খাবো না। তো বলে কম সে কম চায় পিনি পড়েগি, চা অবশ্যই খেতে হবে। চা আনালেন, দৌরে হাদিস নায়েবে দৌর আর ছেলেদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, আর আমার সঙ্গে আমার ছোট আব্বাও ছিলেন। ডাকার পরে বললেন যে হযরত ইনকে নিয়ে যারা দোয়া ফরমা দিজিয়ে। আমি দোয়া করে দিলাম। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আলা হযরতকে জানতে গেলে, আলা হযরতের সম্পর্কে নিজে উপলব্ধি করতে গেলে সেইখানে তাদের সঙ্গে মিশতে হবে, তবেই বুঝতে পারবে যে আলা হযরত। এখন বর্তমান আমাদের মধ্যে কিছু রিজভী হাজরাত আছে যারা আলা হযরতকে বাড়াতে গিয়ে আমার গৌসে পাকের শানকে ছোট করে দিচ্ছে। এটা প্র্যাকটিক্যাল কথা। আলা হযরতকে ভালোবাসতে গিয়ে গৌসে পাকের শানকে ছোট করে দিচ্ছে না। গৌস পাকের শান আলা ও আরফা, মওলা পাকের শান আলা ও আরফা। মওলা পাকের শান আলাদা, আলা হযরতের শান আলাদা। যেমন ছোট্ট এক্সাম্পল দিয়ে বক্তব্য শেষ করব। সায়েন্সের টিচার, সায়েন্সের স্কলার আর আর্টসের স্কলার, বলুন তো দুজনের মধ্যে কে বড়? কে বড়? দুজনা দুদিকেই বড়, তাই না? তিনি আর্টসে বড়ইনি, সায়েন্সে বড়, তাই না? কেউ যদি ফুল মেশিনের ফুল কারিগর হয় আর কেউ যদি জরির ফুল কারিগর হয়, কে বড়? দুজনেই বড়, তাই না? তো ভাই কম্পেয়ারের কি আছে? তাসাউফে মওলা পাক বড়, তাসাউফে মওলা পাকের সমতুল্য কেউ হতে পারবে না বর্তমান জামানাতে। এটা চ্যালেঞ্জ। আর ইলমি লিয়াকতে ইমাম আহমদ রাজা খান ফাজিলের বরেলির সমতুল্য কেউ হতে পারবে না, এটাও চ্যালেঞ্জ। তার মানে দুজনের জায়গা দু জায়গায় আমরা কম্পেয়ার করছি, ইনি বড় উনি ছোট। হ্যাঁ না, তানাদের মাকাম আল্লাহ দিয়েছেন, মওলা পাকের মাকাম আল্লাহ দিয়েছেন। আর মওলা পাককে তো আলা হযরতের শান আমি তো একটু আগেই বললাম না যে তানারই কিতাবে মওলা পাক ব্যাপারে লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে তিনি তো মওলা পাককে বড় মেনে নিয়েছেন, তাহলে এত কিছু বলার দরকার নেই। আজ আমরা নিজেদেরকে মওলা পাকের ভালোবাসনেওয়ালা বলি আর আলা হযরতকে গাল দিলে। এমনও মনের মধ্যে খাবাসত ঢুকে গিয়েছে, একটা ছবিতে যদি মদিনা শরীফের ছবি থাকে
বাগদাদ শরীফের ছবি থাকে, কারবালা শরীফের ছবি থাকে, আজমের শরীফের ছবি থাকে, আর যদি বারেলি শরীফের ছবি থাকে সেই ছবি টান মেরে ফেলে দেয়। আরে টান মেরে ফেলে দেয়। আরে তুই আলা হযরতকে মানলি না, কিন্তু তুই তার সঙ্গে কি কি ফেললি দেখ। মদিনা শরীফ ফেলে দিলি, বাগদাদ শরীফ ফেলে দিলি, কারবালা শরীফ ফেলে দিলি, আজমের শরীফ ফেলে দিলি। কত বড় বেকুফ, তাহলে চিন্তা করো। হ্যাঁ, এ তো শিয়াদের মতো আকীদা। শিয়ারা ভাই মদিনা শরীফে যায় না। কেন যায় না? আমি এক শিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই বলা ভুল হবে, কারণ তারা আমার ভাই হতে পারে না যারা আমার সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি করে। এক শিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলে যে না, ওরা যাবে না, কারণ রাসূলের মাজারে আবু বকর ও উমরের কবর রয়েছে। লও, আবু বকর উমরের কবর দেখতে হবে বলে রাসূলের পাকের মাজার জিয়ারত করবে না। কিরম পাগলা বলো তো। এরা আলা হযরতকে বাদ দিতে গিয়ে সবাইকে বাদ দিয়ে দিচ্ছে। আল্লাহ বলে अकले नदारत कमंदे हवा पलटने को रोटी पलट दिया तावा तूफान नूह लाने से अचश्म फायदा दोस्त कहे बहुत है अगर असर करे किस्सा लतीफ़ा बिना तमाम है जो कुछ बयां हुआ है आगाज़ बाब था व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।